নামাজ পড়া অবস্থায় যদি আপনার ব্রেনের মধ্যে বাজে চিন্তা আসে তাহলে এই 4টি কাজ করুন, কখনোই আপনার মাথায় বাজে চিন্তা আসবে না ইনশাআল্লাহ। নাম্বার 1, নামাজ শুরু করার আগে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পড়বেন এবং হৃদয় থেকে পড়বেন। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিনজাব নামের একটা শয়তান আছে, সে নামাজ পড়া অবস্থায় মানুষকে ওয়াসওয়াসা দেয়। দেখবেন দোকানপাটের কথা মনে হয়, ব্যবসা বাণিজ্যে লস লাভের কথা মনে হয়, কোথায় চাবি রাখছেন ঘরের সেটা মনে হয়, ভুলে যাওয়া সব জিনিসগুলো নামাজে মনে হয়। নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে, ওই খিনজাব নামের সেই শয়তানটা বাম দিকে বসে বসে আপনাকে কুমন্ত্রণা দেয়। আপনি যদি হালকা বাম দিকে ফিরে 3 বার থুতু ফেলার একটা ভান ধরেন অথবা হালকা থুতু ফেলেন, থুতু যেন না পড়ে ওইরকম সিস্টেমে আপনি হালকা থুতু দিবেন 3 বার, দেখবেন সাথে সাথে আপনার বাজে চিন্তা দূর হয়ে যাচ্ছে এবং শয়তান দুর্বৃত হয়ে যাচ্ছে। নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সব সময় যাদের ব্রেনে বাজে চিন্তা আসে, যাদের দিল সব সময় খারাপ চিন্তা ভাবনা করে, অনেকে দেখবেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা করে যে আসলে আল্লাহ আছে কিনা, এগুলো নিয়ে ভাবে দেখবেন অনেকে। আমাকে অনেকে প্রশ্ন করে যে হুজুর মাঝে মধ্যে এরকম প্রশ্ন ওঠে মনের মধ্যে যে আসলে আল্লাহ বলতে পৃথিবীতে কিছু আছে কিনা, শয়তান কত বড় জায়গায় তাকে ধোঁকা দিচ্ছে। সে যেন সব সময় পড়ে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে রব আমার দিলটাকে দিনের উপর আপনি সব সময় অটুট রাখেন, এই দোয়াটা যেন সে সব সময় পড়ে। নাম্বার 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের নামাজের মধ্যে বাজে চিন্তা আসে, যাদের এই চিন্তাটা সব সময় আসে, নাম্বার 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার কথা বলেছেন, নামাজের মধ্যে যাদের বাজে চিন্তা আসে, আল্লাহর হাবিবের সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে তো আমাদের বাজে চিন্তা আসে, আমাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয়। আল্লাহর হাবিব বলছেন ওই সময় তুমি হৃদয়ে লালন করবা তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে, তোমার পিছনে সাইয়েদানা আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর জন্য অপেক্ষা করছে, তোমার ডানে জান্নাত অপেক্ষা করছে আর বামে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জিনিসটা যখন তুমি হৃদয়ে লালন করবা যে তোমার রব তোমার সামনে দাঁড়ায় আছে, কখনো তোমার ব্রেনে বাজে চিন্তা আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।